আপনি বিশ্বাস করেন বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে আপনাদের হাত ধরে? Of course, 100%, inshallah. That's the goal. একাত্তর খেলার যোগের সাথে থাকেন। ওকে, পারবো। ন্যাশনাল টিমের যখন ক্যাম্পে থাকেন তখনও কি পড়াশোনাটা চালিয়ে যেতে হয় কিনা? আন্ডার 23 এর সময় একটা এক্সাম ছিল। মুহূর্ত কি আরেকবার যাই? হামজা চৌধুরীর কাছ থেকে কোনো টিপস নিয়েছেন? যদি আমি কিছু করি আমাকে বলবে এটা ঠিক করতে হবে। ঈদের সময় আমার মার সেমাইটা আমার সবচেয়ে ফেভারিট সুইট। না, আমার আরো সাহস আছে। কিছুক্ষণ নামবো, আমি গোল দিব, অ্যাসিস্ট করবো। Maybe YouTuber. মেসি কি এবারে বিশ্বকাপটা নিতে পারবে? It's gonna be tough. বাংলাদেশের আপনার পছন্দের খেলোয়াড় কে? মুস্তাফিজ। ঈদের বিশেষ খেলা যোগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান সজীব। ঈদের এই সময়টায় এমন নান্দনিক একটা রিসোর্টে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে, আর খেলা যোগে দর্শকদের তো মন আরো ভালো হবে যখন তারা দেখতে পারবেন ৭১ খেলা যোগের এই বিশেষ আয়োজনে আছেন তাদের প্রিয় ফুটবলার জায়ান আহমেদ। জায়ান, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে, সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঈদ মোবারক টু ইউ as well. জায়ান, আপনি যে মাঠটাতে দাঁড়িয়ে আছেন আপনার নিশ্চয়ই মনে পড়ে এই ফর্টিস গ্রাউন্ডে আপনি প্র্যাকটিস শুরু করেছিলেন ট্রায়ালের আগে, তারপর আন্ডার 23 অ্যান্ড দেন সিনিয়র টিম। স্মৃতিগুলো মনে পড়ছে কিনা? বাবার সঙ্গে এখানে প্র্যাকটিস করেছিলেন? হ্যাঁ, এখানে তো আমি বাবা ট্রায়ালের 2 দিন আগে আমরা আসছি ফর্টিস ট্রেনিং গ্রাউন্ড। I think that was the start of this journey, so a lot of good memories. বাবা মাকে ছাড়া নিশ্চয়ই প্রথম ঈদটা করছেন, বাবা মাকে তো অনেকটাই মিস করছেন। একটু sad লাগতেছে। I think this is my first Eid without my parents, so অনেক মিস করতেছি মা আর বাবাকে, but we have to sacrifice for national team and inshallah bring something good. So জানেন, একেবারে আপনার ছোটবেলার গল্পে ফিরে যেতে চাই, যতদূর আপনার মনে পড়ে ফুটবলের যে জার্নিটা সেটা একটু শুনতে চাই। স্বপ্নটা আসলে কার ছিল, বাবা নাকি মায়ের? ড্রিমটা ছিল বাবা, for sure. বাবা তো আগে খেলছে, বাংলাদেশে খেলছে, so I think it started from বাবা তো ছোটবেলা খেলছে, growing up crazy about football, even now crazy about football, so ওইটা just it got passed down to me, and then Ma is just always supportive of anything I do. So ছোটবেলা থেকে ফুটবলের প্রেমে পড়ে গেছেন, কেন ক্রিকেট নয়, কেন হকি নয়, অন্য কোনো গেমে নয় কেন? I don't know, football is just different feelings, just I think because বাবাও আগে খেলছে, so ওইটার জন্য I fell in love with it even more. যখন থেকে আপনি ফুটবলটা ভালো মতো বোঝা শুরু করেন, এই যে বাংলাদেশের এই ফুটবলটা কি তখন থেকেই কি ফলো করা হয়, নাকি এটা আপনার বাবার মাধ্যমে বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানেন? কিভাবে আসলে বাংলাদেশের ফুটবলের সঙ্গে আপনি ইনভলভ হলেন? Early 2025, around that time, আমি resume পাঠাইছি বাফুফেকে, and then ওইটার পর বলছে যে ট্রায়াল আছে, so after that, I attended the trials, and then ওইখান থেকে got selected under 23s, and then under 23 থেকে senior team. বাংলাদেশের হয়ে খেলবেন, এটা কি বাবারই একটা স্বপ্ন ছিল? কারণ আপনি যে দেশে বড় হয়েছেন সেই দেশ তো খুব উন্নত দেশ, ফুটবলে অনেক এগিয়ে রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশ ভালো করছে কিন্তু এখনো পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, তো সেই ক্ষেত্রে অনুপ্রেরণাটা কে ছিল? সেটা কি হামজা চৌধুরী, নাকি বাবাই আসলে স্বপ্ন দেখেছিলেন যে তুমি বাংলাদেশের হয়ে খেলো? I think বাবা থেকে শুরু হয়েছে, right? And then I think once Hamza came, I think that inspired me a little more as well to play for Bangladesh. জানেন, যে ব্যাপারটা জানতে চাই, এই যে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা, বাংলাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া, যখন আপনি বাংলাদেশে আসেন চ্যালেঞ্জটা কোন জায়গাটায় ছিল? ওয়েদার নাকি অন্য কোনো কিছু? No, I think definitely when I first came, it was around trial এর সময়, it was June, so ওই মাসে তো অনেক গরম, so I think the weather for sure during the trials and under 23 as well, and then after that, I think
once you play and stuff, I think that was the only main challenge for me was the weather. এখন কি মোটামুটি এটার সঙ্গে মানিয়ে নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ এখন তো currently আমি তো এখন দুবাই খেলতেছি, so I'm used to the heat. দুবাইতে তো প্রচুর গরম বাংলাদেশের তুলনায়। তো আমরা দুবাইতে একটু যাব, যে কেন আপনি এই ক্লাবটা একটু বেছে নিলেন সেই গল্পটা জানতে চাই। আপনি ইউরোপ, আমেরিকা কিংবা কানাডা অন্যান্য জায়গার লিগেও তো খেলতে পারতেন। No, I think এই off season I was talking to a lot of different clubs, but এই Dubai club I think was the best option for me. It's a অনেক নতুন team. আমরা এখন league top of the table, so inshallah we're fighting for a promotion next season. And I think with this team, you know, the coaching staff, it's a very new team, big project. I think আমার বয়সে I want to focus on development and getting better. And I think with this coaching staff and the way the club treats the players, I think it was the best choice for me. জায়ান, আপনি যে ক্লাবটাতে খেলছেন, আপনার সতীর্থ, আপনার ফ্রেন্ড, তারা তো নিশ্চয়ই বাংলাদেশ সম্পর্কে জানে যে বাংলাদেশের ফুটবলটা ভালো করছে, এবং সেখানে হামজা চৌধুরী খেলছেন, সমিত সোম খেলছেন, আপনারা খেলছেন। এই ব্যাপারগুলো নিয়ে কি কোনো আড্ডা হয় কিনা বাংলাদেশের ফুটবলটা নিয়ে আপনার ক্লাবে? Yeah, I think আমার club they see যে কত love and support আমি পাই, you know, from the fans and the supporters in Bangladesh, and you know they think it's amazing that, you know, ওদের দেশ এরকম love and support পায় না। আমরা একটু সেই আপনার অভিষেক ডেবিউ ম্যাচটাতে ফিরে যেতে চাই, যে ম্যাচটাতে আপনি হংকং এর বিপক্ষে খেলেছিলেন। পুরো গ্যালারিতে একেবারে টইটুম্বুর ছিল দর্শকে ঘেরা। তখন ওই মুহূর্তটা কেমন ছিল? ভয় লাগছিল নাকি তাদের সেই গর্জনে আপনি বেশি সাহস পাচ্ছিলেন? No, I think I felt more ready to play, like atmosphere to দেখে, all the fans, the noise, the cheering, everything. It didn't make me nervous, it made me more excited. It made me feel more ready to come on the field. এবং সেই খেলাটায় আপনার বাবা মা দুজনই উপস্থিত ছিলেন। বাবা মা তো একটা সাহসের আলাদা একটা জায়গা, একটা ইমোশনাল ব্যাপারও এখানে কাজ করে। যখন আপনি মাঠে নামছেন, আপনার বাবা জানতে পারেন যে আপনি আজকে ম্যাচটা খেলতে যাচ্ছেন, বাবার সঙ্গে কি তখন কোনো কথা হয়েছিল, বা ম্যাচ শেষে কি ধরনের কনভারসেশন ছিল নিজেদের মধ্যে? Nah, match শেষে telling me how proud he is, and then after that we were just talking about how I could do better, what we can do to improve for the next match. সো তার মানে বাবাও তো আপনার একজন ছোটবেলার কোচ, যিনি আসলে ভুলগুলো ধরে দেন। হ্যাঁ, আমার বাবা আমার প্রথম কোচ। সো বাবা কি বলেছিলেন সেই অভিষেক ম্যাচের পর, যে তোমার কোন জায়গাটায় ভুল হয়েছে, কোন জায়গাটা আরো সময় দিতে হবে? I don't exactly remember, but it's more just, you know, like what I can do better whenever I got the ball here, or defensively where I need to be, just, you know, different little tweaks and different things. বাবার সঙ্গে নিশ্চয়ই ফুটবল নিয়ে অনেক বেশি আড্ডা হয়, তো সেখানে কোন আড্ডাটা বেশি ওঠে, কোন কথাগুলো বেশি হয়, ন্যাশনাল টিম নাকি আপনার ক্লাব? I think এখন national team for sure. অনেক কথা হয় about national team, how we can do to improve and, you know, perform for the nation. জায়ান, আপনি এখনো পড়াশোনাটা করছেন, সেই সঙ্গে আপনার ক্লাবের ব্যস্ততা, ন্যাশনাল টিমে ডিউটি পালন, সবকিছু মিলিয়ে আসলে কিভাবে কভার করছেন? মানে কে হেল্প করছে? বাবাই কি সবকিছু গুছিয়ে দিচ্ছে, কোন জায়গায় যেতে হবে, কি করতে হবে? No, I think mainly most of the stuff off the field is my mom. তো মা আমাকে সবসময় কল করতেছে, বলছে হোমওয়ার্ক করছো, পড়ালেখা করছো, স্টাডি করছো, এইসব সবসময় আমাকে রিমাইন্ড করতেছে। পড়াশোনার জন্য কে বেশি জ্বালায়, বাবা নাকি মা? মা, 100%. ছোটবেলায় যখন ফুটবল খেলতেন, ফুটবল খেলার জন্য পড়াশোনার কোনো সমস্যা হয়েছে কিনা, রেজাল্ট খারাপ হয়েছে কিনা, বকা শুনতে হতো কখনো? হ্যাঁ, I think definitely there was a few times যে, because, you know, ফুটবলের জন্য তো অনেক ট্রাভেলিং, ছোটবেলা থেকে অনেক ট্রাভেল, so you have to miss some school and all that. But এত বকা খাই নাই. I think মা and baba were more supportive. Like, আমি কেমনে how I can get back on track, how I can, you know, do well with balancing football and school as well. জায়ান, আপনি এখন দুবাইতে আছেন, ব্যস্ততম একটা সময় কাটাচ্ছেন, একটা পেশাদার একটা ক্লাবে রয়েছেন। কিভাবে আসলে সারাটা দিন আপনি কাটান, একটু যদি আপনার ডেইলি রুটিনটা বলতেন, যাতে তরুণ ফুটবলাররা ওই ডিসিপ্লিনটা ফলো করতে পারে? Yeah, so after I signed with the club, so in Dubai, আমাদের trainings, they happen at 7 a.m. So bus leaves at 6, so like I have to wake up before that, ready হয়ে যায়, তারপরে ট্রেনিং এ যাই from like 7 to like 9:30, তারপরে হোটেলে ব্যাক করি সকাল 10টার সময়। ওইটার পর আমি খাবো, 10টার পর একটু ন্যাপ নিই, রেস্ট করি,
তারপরে উঠে যাই, তারপর ওইটার পর পড়ালেখাটা শুরু। So that takes like 3-4 hours of my day, just doing some assignments, homework, everything. তারপরে জিম করি। তার মানে আপনি দুবাইতে বসে খেলাটাও সামলাচ্ছেন, পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। যেখানে আপনি পড়াশোনা করছেন তো সেখান থেকে এখন তো অনেক দূরে আছেন, এটাকে কিভাবে আসলে সামলাচ্ছেন? না, so option আছে যে I can do all online. তো এখন আমার all my classes are virtual. So professor-এর সাথেও কথা হয়েছে and everything. So they're very supportive, very flexible. So it makes, it's doable now. ন্যাশনাল টিমের যখন ক্যাম্পে থাকেন তখনও কি পড়াশোনাটা চালিয়ে যেতে হয় কিনা? হ্যাঁ, I remember last camp তো ঘুমার আগে definitely had to do some assignments. এরকমটা হয়েছে কখনো যে সেটা হতে পারে আন্ডার 23 কিংবা সিনিয়র টিম, যে আপনি ক্যাম্পে থাকা অবস্থায় কোনো একটা এক্সাম পড়ে গেছে, একেবারে ম্যাচের আগে হতে পারে, পরে হতে পারে, বা প্র্যাকটিসের সময়? হ্যাঁ, আন্ডার 23 এর সময় একটা এক্সাম ছিল, so I had to take that exam. It was 2 days before the Vietnam game. Yeah. এই যে আপনি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন, আপনার ক্যাম্পে গেলেও আপনি এক্সাম দিচ্ছেন, অনলাইনে ক্লাস করছেন, এই যে ডিসিপ্লিনের যে ব্যাপারটা, সময়গুলোকে মেনটেন করা, এটা তো বাবা মার মাধ্যমেই হয়েছে। বাবা মার সঙ্গে কি এই ধরনের কোনো মেমোরিজ আছে কিনা যে ডিসিপ্লিনের ব্যাপারে তারা খুবই সজাগ, খুবই স্ট্রিক্ট, এরকম কোনো ঘটনা আছে? Like not anything in particular, but just always like ছোটবেলা থেকে Baba is very like on time always with everything. So ছোটবেলা থেকে he would if I'm late to anything or wake up a little later, and then he would get he'd be like, come on, let's go, because he's always on time. So yeah, and I mean Ma and Baba both ছোটবেলা থেকে ওই ডিসিপ্লিনটা শিখাইছে. So there isn't anything in particular, it's just a lot of different things combined. জায়ানকে আলাদা করেছে হয়তো এই ডিসিপ্লিনটা, এবং সময়গুলোকে মেনটেন করতে পারাটাই আজকে জায়ানকে অন্য জায়গায় নিয়ে গেছে। জায়ান খুব সকাল প্র্যাকটিস করে, পড়াশোনা করে, সব কিছু করে। এই যে যারা তরুণ ফুটবলার আছে, নতুন ফুটবলার, নতুন প্রজন্ম, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি থাকবে তারা যদি ফুটবলে আসতে চায়? I think for new footballers, I would say is just consistency. Like you have to train, you have to do everything every day. Like I know a lot of new footballers are students. I was a student too, I still am. So you have to, like for me, আমি সবসময় আগে হোমওয়ার্কটা শেষ করলে then আমি মাঠে যেতে পারবো, জিমে যেতে পারবো ট্রেন করতে। So it's just about being consistent, প্রতিদিন doing what you're supposed to do, from your school work to your gym, ঠিক মতন খেতে হবে, training, you can't skip out on training. So it's a lot of different things together, but do something every day. এবার আপনি আড্ডা দিতে খুব বেশি পছন্দ করেন, আমি জানি। আমরা আরো বেশি আড্ডা দেব, একটু এই জায়গাটা একটু ঘুরে দেখা যাক। জায়ান ন্যাশনাল টিম সম্পর্কে জানতে চাই। হামজা চৌধুরীর সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন, এটা তো এক ধরনের ড্রিম থাকে অনেক ফুটবলারদের জন্য। সো ওই মুহূর্তগুলো কেমন ছিল? মুহূর্ত কি আরেকবার যাই। জায়ান ন্যাশনাল টিম সম্পর্কে জানতে চাই। আপনি হামজা চৌধুরীর সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছেন, অনেক ফুটবলারদের জন্য তো এটা ড্রিম থাকে। যখন আপনি তার সঙ্গে খেলেছেন, খেলার আগে হামজা চৌধুরী একরকম, খেলার সময় খুব সিরিয়াস, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, না, ওই এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। আমি ও তো অনেক এক্সপিরিয়েন্স আছে, হাইয়েস্ট লেভেলে খেলছে। সো ওর সাথে খেললে আই থিঙ্ক ইজ লাইক আমার অনেক ওর থেকে শিখতে পারতেছি, আর অনেক এনজয় করতেছি দ্য ওয়ে হি প্লেজ, দ্য ওয়ে হি রিডস দ্য গেম এন্ড এভরিথিং। হামজা চৌধুরীর কাছ থেকে কোনো টিপস নিয়েছেন? না, আই থিঙ্ক জাস্ট যখন ও দেখে যে কিছু টুইক করতে হবে or something's not working, ও খেলার ভিতরে like for example যদি আমি কিছু করি আমাকে বলবে এটা ঠিক করতে হবে, তারপর এটা পর আমি করি and it works. So there's little things like that. জায়ান ফ্যামিলি থেকে দূরে আছেন, ফ্যামিলিতে থাকলে আড্ডা দিতে পারতেন, মায়ের হাত খাবার সেটাও স্বাদ নিতে পারতেন। মায়ের কোন খাবারটা আপনার ভালো লাগে, বা জায়ানের কোন আবদারটা থাকে ঈদের সময় যে খাবারটা বেশি পছন্দ করেন? আমার ঈদের সময় আমার মার সেমাই, তো আমার সবচেয়ে ফেভারিট সুইট থিং টু ইট, লাইক ওটা অনেক মিস করতেছি এবার। বাংলাদেশে যখন আপনি আসেন, বাংলাদেশে খাবার দাবারের সঙ্গেও মানিয়ে নেওয়া একটা ব্যাপার ছিল, বাংলাদেশে খাবার একটু ঝাল বেশি হয়। সো যখন আপনি বাংলাদেশে আসেন সেই ব্যাপারগুলোর সঙ্গে কিভাবে মানিয়ে নিলেন?
না আমি তো ছোটবেলা থেকে তো মা তো রান্না করে, নানু দাদু ওরা রান্না করে, তো ছোটবেলা থেকে তো বাঙালি খাওয়া খাচ্ছি, সো দ্য স্পাইস ইজ নট এ ইস্যু ফর মি। বাংলাদেশে যখন আসেন সময়টা খুবই কম থাকে, ক্যাম্পে ঢুকে পড়েন, তারপর ম্যাচ থাকে, চরম ব্যস্ততা থাকে। এর মধ্যে বাংলাদেশের কোনো প্লেসে ঘুরতে যাওয়া হয়েছে কিনা কখনো? ঘোরাঘুরি এখনো বেশি করতে পারি নাই, obviously because of time and everything, just around the area in Dhaka and everything. এমনিতে বাংলাদেশের কোনো প্লেস সম্পর্কে জানা আছে যে এই জায়গাটায় আমি যেতে চাই, একটু আড্ডা দিতে চাই, গল্প করতে চাই? না, আমি definitely কক্সবাজার যেতে চাই। এখনো যাওয়া হয়নি? না, যাওয়া হয়েছে যখন অনেক ছোট ছিলাম, I think back in like 2016. জায়ান, আগে আপনি যখন বাংলাদেশে আসতেন আর এখন আসেন, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আপনি এখন ন্যাশনাল টিমের প্লেয়ার, দায়িত্বটা অনেক বেশি। যখনই আপনি আসেন, অনেক ফ্যান ফলোয়ার্স আপনাকে ঘিরে ধরে, সোশ্যাল মিডিয়াতে তারা আপনাকে ফলো করে। এই ব্যাপারটা তো অবশ্যই অনেক বেশি এনজয় করেন। আপনার সোশ্যাল মিডিয়াতে ইনবক্সে কোন মেসেজটা ফ্যানরা বেশি দেয়? যে মেসেজ আমি সবচেয়ে পাই the most, I think is, big fan, keep going, we're all watching you, we're all praying for you, just things like that, very supportive messages. এটা আপনাকে আরো বেশি ভালো লাগায় না যে আমি আরো ভালো কিছু করব বাংলাদেশের জন্য? হ্যাঁ, আমাকে আরো মোটিভেট করে, definitely অনেক পজিটিভিটি দেয় ওরা, so it motivates me a lot. যেন বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে সবাই অনেক বেশি স্বপ্ন দেখছে আপনারা আসার মাধ্যমে। এখন তো অনেকেই দেশের বাইরে থেকে আসছেন, আরও আসবেন। আমরা একটা স্বপ্ন দেখি, সেটা হচ্ছে বিশ্বকাপ খেলার। সো এই যে বিশ্বকাপে খেলতে হলে আমাদের তো একটা লম্বা প্ল্যান দরকার। সো আমরা ডে বাই ডে ভালো করছি, এশিয়ান কাপটা আমাদের খুব একটা ভালো যায়নি, কিন্তু আমরা বিশ্বকাপ খেলতে চাই। আপনি বিশ্বাস করেন বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে আপনাদের হাত ধরে? Of course, 100%, inshallah. That's the goal. বাংলাদেশের ফুটবল সম্পর্কে তো আপনি বলছিলেন আপনার ক্লাবের সতীর্থরা মোটামুটি জানে, তারা এটা নিয়ে আড্ডা দেয়। আপনি যখন আমেরিকাতে ফিরে যান বা আপনার এমনটা হতে পারে আপনার ভার্সিটির কোনো ফ্রেন্ড, তারা এই বিষয়টাকে কিভাবে নেয়? তারা কি বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানে কিনা? হ্যাঁ, I mean they're very, they're just very proud of me. আমার জন্য অনেক খুশি যে তুমি ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতেছো, খেলতে পারতেছো, and honestly they think it's amazing যে like আমাদের ফ্যান বেস কত সাপোর্টিভ, কত লাভ দেয়, and how big our fan base is, the craze, the everything, they really enjoy it a lot. আর ওরাও এখন বাংলাদেশ ফুটবল ফলো করে। এই গল্পটা একটু জানতে চাই যে যখন আপনি বাংলাদেশ দলে খেলছেন, এই যে ভাষার ব্যাপারটা, বাংলা, এটা একটু চ্যালেঞ্জ মনে হয়েছে কিনা যে বাংলাটা আরো বেশি শিখতে হবে, আরো বেশি ইউজ টু হতে হবে? প্রথম দিকে কি একটু কঠিন মনে হতো, এখন কি সহজ হয়ে গিয়েছে কিনা? না, at first আমার একটু বাংলা তো জানি, বুঝতে পারি, like for the most part, but যখন আমি প্রথম আসছি just একটু unconfident লাগছে একটু আমার বাংলাতে, but as I've moved from under 23 to national team, I think আরো একটু কনফিডেন্স বাড়তেছে, আরো টুকটাক ওয়ার্ডস শিখতেছি, তো আরো এখনো অনেক শিখতে হবে, বাট আই থিঙ্ক আমার বাংলা ডেফিনেটলি ইমপ্রুভ করছে। যখন ন্যাশনাল টিমে আসলে খেলেন, ভয় কাজ করে নাকি সাহস পান আরো বেশি? ওই সময়টা একটু জানতে চাই। যখন আপনি ডাগ আউটে বসে থাকেন, কখন মাঠে নামবেন, মাথার মধ্যে কি কাজ করে? না, আমার আরো সাহস আছে, লাইক আমার ডেবিউ ম্যাচ ফর এক্সাম্পল হংকং এর এগেনস্ট, দেখছি যে কত মানুষ, কত সাপোর্ট, কত আওয়াজ, ওইটা আমাকে আরো মোটিভেট করছে যে আমি যখন নামবো আমি গোল দিব, অ্যাসিস্ট করবো, ডু সামথিং গুড, লাইক ইম্প্যাক্ট করবো। তো কোনো ভয় নাই, ইটস মোর জাস্ট I've been playing football since I was little, so it's more আরো সাহস পায়, আরো কনফিডেন্স পায়। বাংলাদেশের এই কালচারটা কেমন লাগে জায়ান আহমেদের? I mean, I love Bangladeshi culture. I think even আমি আমেরিকাতে জন্ম হয়েছি, but even in America, on a big Bengali community, so I mean, I love the culture here. জায়ান, আপনি যখন বাংলাদেশ থেকে আমেরিকায় চলে যান, তখন তো নিশ্চয়ই বাংলাদেশকে অনেক বেশি মিস করেন। হ্যাঁ, I definitely miss it a lot. বাংলাদেশের যে chaos, যে just for the family, I say everything. I definitely miss Bangladesh a lot when I দেন যদি আপনি ফুটবলার না হতেন, মানে ফুটবল না খেলতেন, অন্য কোন পেশায় যাওয়া হতো? maybe YouTuber. তাহলে তো আপনি কন্টেন্ট ক্রিয়েটর। সো আমরা আজকে দেখবো যে কন্টেন্ট ক্রিয়েটর জায়ান আহমেদ। আচ্ছা, ধরেন আপনার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। সো ওই ইউটিউব চ্যানেলটাতে আসলে কোন ধরনের ভিডিও যেত? No, maybe like vlogs. I play a lot of video games, so maybe video games, pranks, maybe things like that. জায়ান, ধরেন এইটা আপনার ইউটিউব চ্যানেলের যে ক্যামেরা। সো আপনি একটা ব্লগ শুরু করবেন, কিভাবে ইন্ট্রো দিবেন? Yo, what's up guys? It's your boy,
And yeah, let's get into it. জায়ান, আপনি যেটা বলছিলেন যে আপনি যদি ফুটবলার না হতেন তাহলে হয়তো আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতেন। ধরেন আজকে আমি জায়ান আহমেদ, আপনি হচ্ছেন হাসান সজীব। সো আপনি টেলিভিশনে কাজ করছেন, এই অনুষ্ঠানটা আপনি শুরু করবেন, কি করতেন? Okay, I'll go. Hello everyone, welcome to Ekator Kelajog, and I'm here with Bangladesh left back Zayan Ahmed. কোনটা বেশি কঠিন জায়ান, এই প্রেজেন্টেশন করা কঠিন নাকি ফুটবল খেলাটা বেশি কঠিন? Presentation. আপনার অনেক ফ্যান্স রয়েছে ৭১ খেলা যোগে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? Thank you for all the support. I really appreciate it. Keep making dua, and inshallah we'll bring you guys good results in the future. যেন অনেক অনেক আড্ডা হয়েছে, চলেন আরেকবার একটু ঘুরে দেখা যাক Let's go. জায়গাটা। জানেন আপনার ফেভারিট ফুটবলার কে? Favorite footballer, Marcelo. আর যদি টিমের মধ্যে বলি সেক্ষেত্রে তো অবশ্যই বাংলাদেশ ছাড়া আর কোন দেশের খেলা ভালো লাগে? Argentina. চীনা, মেসি। Yeah, Messi. কি মনে হচ্ছে মেসি কি এবারে বিশ্বকাপটা নিতে পারবে? It's gonna be tough. I think it's between Argentina and France. জান, অনেক অনেক ফুটবল নিয়ে আলাপ হলো, এবার একটু অন্যান্য স্পোর্টস নিয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশে ক্রিকেট তো অনেক পপুলার, তো সেক্ষেত্রে কি ক্রিকেট কখনো দেখা হচ্ছে? হ্যাঁ, ক্রিকেট তো মাঝে মাঝে দেখা হয়। Like, you know, I like watching T20 games. আমেরিকাতে তো টি-20 বিশ্বকাপ হয়েছিল, সেক্ষেত্রে কখনো সেই ম্যাচ দেখার সুযোগ হয়েছে কিনা? হ্যাঁ, দেখছি। কোন ম্যাচটা দেখেছিলেন মনে পড়ে? I remember I saw USA, India. I saw USA, Bangladesh as well. So those two games. বাংলাদেশের আপনার পছন্দের খেলোয়াড় কে? Mustafiz. মুস্তাফিজের কোন ব্যাপারটা বেশি ভালো লাগে? Yeah, I like the way he bowls. Yeah, it's dangerous. সো কখনো কি মনে হয়েছে বাংলাদেশে ক্রিকেটটা দেখে যে আমি ক্রিকেটার হতে পারতাম? Nah, never. It was always football. সবসময় ফুটবল। হ্যাঁ, from day one, সবসময় football. জায়ান, অনেক অনেক গল্প হলো, আড্ডা হলো, এবার বিদায় নেওয়ার পালা। আমরা আসলে আপনাকে বিদায় দিতে চাচ্ছি না, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? Thank you everyone. Keep supporting. Please make dua so inshallah we can do good. And সবসময় খেলা একাত্তর খেলা যোগের সাথে থাকেন। ওকে, পারবো। জায়ান, অনেক অনেক গল্প হলো, আড্ডা হলো, এবার বিদায় নেওয়ার পালা। তবে আমরা কিন্তু আপনাকে বিদায় দিচ্ছি না, আপনার সঙ্গে আরো একবার দেখা হবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? Thank you everyone for the support. Please keep making dua so inshallah we'll bring you guys better results in the future. And সবসময় একাত্তর খেলা যোগের সাথে থাকুন। Thank you. সবাইকে আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।